নমস্কার বন্ধুরা, আজকের একটা ভিডিও এনেছি কলকাতা থেকে সিকিম যেতে খরচা কত। আমাদের বাঙালিদের মধ্যে সবসময় ঘুরতে যাওয়ার একটা প্রবণতা থাকে, তো আর মনের মধ্যে চলতেই থাকে যে এখানে গেলে কত খরচা পড়বে, ওখানে গেলে কত খরচা পড়বে, সেই বুঝে আমাকে খরচা রেডি করতে হবে, তারপর আমি খরচা করতে সেই জায়গায় ঘুরতে যেতে পারবো। তো আমি একটা সিকিম যাওয়ার মোটামুটি একটা কত খরচা হতে পারে কমের মধ্যে, কম মানে বাজেট ফ্রেন্ডলি হবে কিন্তু কমফোর্টেবল হবে। এবার তুমি যদি একদম বাজেট ফ্রেন্ডলি করতে চাও, কিছুই না করতে চাও, তাহলে আরও সস্তা হয়ে যাবে। বাট কমফর্টেবলি যদি তুমি একটু স্ট্যান্ডার্ডভাবে যেতে চাও, তাহলে তোমার খরচা মোটামুটি 10,000 থেকে 17,000 পড়বে। তা কী করে সেই খরচাটা পড়বে সেটা বলে দিই। তো প্রথমে দেখো, তো কলকাতা থেকে হাওড়া বা শিয়ালদা থেকে তোমাকে এনজিপি যেতে হবে। তো এখন হচ্ছে যেটা বলছিলাম, আমাদের যদি ছোট করে ট্যুর করি তাহলে 3 রাত্রির জন্য সিকিম গেলেও তোমরা খুব ভালোভাবে স্টে করতে পারবে। ধরো আজকে গেলে কালকে পৌঁছালে, কালকে পৌঁছে তোমরা গাড়ি করলে, তো আমি প্রথম থেকে ব্রেকআপ করে বলে দিই ভাড়াগুলো। তো ট্রেনে ধরো তুমি যেতে মোটামুটি এসিতে যদি যাও, থার্ড ক্লাস এসিতে আসা যাওয়া নিয়ে তোমার একজনের 2,000 টাকা ভাড়া পড়বে। আর যদি তার বেশি করো তাহলে আর একটু বেশি হবে। 3 নাইট যদি তুমি হোটেলে থাকো, তাহলে মিনিমাম যদি স্ট্যান্ডার্ড কিছু হোটেলে থাকতে যাও তাহলে হচ্ছে 1,000 টাকা পার নাইট পড়বে। আর যদি একটু বেটার স্ট্যান্ডার্ডে যেতে যাও তাহলে হচ্ছে 2,000 3,000 তো পড়বেই। আর তারপর তোমার ওখানে যখন সাইট সিন করবে তার জন্য 800 টাকা মিনিমাম ধরেই রাখো শেয়ারিংয়ে। আর ওখান থেকে আচ্ছা বলে রাখা ভালো, জিপিতে যখন নামবে সেখান থেকে যখন তুমি যাবে সিকিমে, তখন সেটার ভাড়ার জন্য তোমার মোটামুটি 800 900 টাকা গাড়ি পিছু ধরে রাখো। তো এইভাবে তোমার তারপর খাওয়া আছে, পার ডে খাওয়া ধরো 600 700 টাকা যাবে। আর কিছু ধরো কেনাকাটি থাকবে তোমাদের। এইভাবে দেখবে টোটাল করলে মোটামুটি একজনের ট্রেনের ভাড়া তো আসতে যেতেও লাগবে, ডবল লাগবে। তো তোমাদের মোটামুটি 10,000 টাকা মিনিমাম লাগবেই যদি স্ট্যান্ডার্ডে যেতে যাও। আর হ্যাঁ, যার যেটা বললাম, একটু যদি এই থার্ড ক্লাস থেকে যদি সেকেন্ড ক্লাস এসিতে যাও, ফার্স্ট ক্লাস এসিতে যাও, একটু ডিলাক্স রুমে থাকতে চাও, একটু ভালো প্রাইভেট কারে করে যেতে চাও, তাহলে ওটা মোটামুটি 16-17 হাজারে হবে। বাট স্ট্যান্ডার্ড হবে, ফ্যামিলি নিয়ে একাও ঘুরে আসতে পারো, খুব সুন্দর ঘোরা হবে। ট্রাভেল এজেন্সির সঙ্গেও যেতে পারো প্যাকেজে, কিন্তু ট্রাভেল এজেন্সির সঙ্গে যাওয়া আর একা যাওয়ার মধ্যে একটু ডিফারেন্স তো থাকেই। একা গেলে তোমরা নিজেরা নিজেদের মতো ঘুরতে পারবে, ট্রাভেল এজেন্সির সঙ্গে গেলে আজকে নাইটে স্টে করো, কালকে সকালেই বেরিয়ে পড়ো, সেটা তোমাদের ব্যাপার। আচ্ছা বলে দিই, 3 নাইটের জন্য তোমরা কোথায় কোথায় থাকবে বা কোথায় কোথায় যেতে পারো। তা প্রথমেই বলে দিই, প্রথম দিন যেদিন গেলে, পরের দিন ধরো সকালবেলা গেলে, এনজিপি পৌঁছালে আজকে রাতে, তারপর মানে আজকে ধরো ট্রেন ধরলে, কালকে ভোরবেলা তোমরা হচ্ছে এনজিপিতে পৌঁছালে, সেখান থেকে একটা শেয়ার গাড়ি নিয়ে বা এমনি প্রাইভেট গাড়ি করো, যাই করো সেই করে তোমরা গ্যাংটক চলে গেলে। এবার গ্যাংটক গিয়ে তোমরা ওখানে তাহলে ওই দিন তো ক্লান্তি থাকবেই। তো ওই দিন তোমরা ওই দিন মলটা ঘোরো, ম্যাল রোড ঘোরো, ওখানকার লোকাল ফুড এনজয় করো আর রেস্ট নাও, নাইটের ভিউ দেখো সুন্দর। এমন রুম নিও যাতে ম্যালের কাছাকাছি হয়, পাহাড়ের ভিউটা অসম থাকবে। পরের দিন সকালবেলা উঠে আগে থেকেই ঠিক করে রাখবে, সোজা চলে যাবে লাচেনের পথে। লাচেনে চলে যাবে, সিনিক বিউটি অসাধারণ, চারিদিকে অসাধারণ সিনিক বিউটি দেখতে পাবে। নানা রকম ওয়াটার ফলস আছে, ওয়াটার ফলসগুলো তুমি দেখলে চোখ জুড়িয়ে যাবে। ওখানে কিছু খাওয়া দাওয়া করে ওই দিন তুমি পরের দিন লাচেনে স্টে করে যাও। পরের দিন লাচেনে স্টে করে গেলে তারপরের দিন ভোর ভোর বেরিয়ে যাও, ভোর ভোর বেরিয়ে ইয়ানথাম ভ্যালি চলে যাও। ইয়ানথাম ভ্যালি আর হচ্ছে তোমার 0 পয়েন্ট যদি যেতে পারো। তারপর ওই দিনই গ্যাংটকে ব্যাক করে আসো, গ্যাংটকে থাকো, তাহলে তোমার 3 নাইট স্টে হয়ে গেল। 3 নাইটের লাচুন ঘোরালো, নর্থ সিকিমের একটা পার্ট, 0 পয়েন্টও হয়ে যাবে। আর রাস্তায় তো সিনিক বিউটি পাবে, গ্যাংটক পাবে। তোমাদের হাতে যদি সময় থাকে, গ্যাংটকেও অনেক কিছু ভিউ পয়েন্ট আছে, অনেক কিছু দেখার জায়গা আছে, সেগুলো দেখতে পারো। সেগুলো দেখে তোমরা সেই দিনকে ব্যাক করে যাও গ্যাংটক থেকে, দিয়ে আবার কলকাতা। তো এইভাবে একটা প্ল্যান করতেই পারো তোমরা ছোট, যদি 5 দিন 6 দিন তোমাদের হাতে সময় থাকে, সিকিম আর নর্থ সিকিম। ভিডিওটা করলাম তোমাদের জন্য। তো যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো। আমি আরও অনেক ভিডিও নিয়ে তোমাদের কাছে আসতে চাইবো, যাতে সবাইকার কাছে ঘুরতে যাওয়ার ব্যাপারটা কীভাবে কত কী খরচা হয় সেইগুলো ক্লিয়ার থাকে, যাতে মানুষ কোথাও গেলে আগে তো বাজেটটা তো দরকারই সবাইকার জন্য, আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির। তো ঠিক আছে, টাটা, আবার দেখাবে পরের ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো। টাটা।